আজকে 22 তারিখ, ফ্লাইট হচ্ছে সৌদি বিমান। তো আমরা 2টার ফ্লাইটে 2:25-এ আসার পথে যে কেলেঙ্কারিগুলো ঘটে, সৌদিরা কিন্তু কেলেঙ্কারি ঘটায় না, কেলেঙ্কারি ঘটায় আমাদের বাংলাদেশিরা। এই এয়ারপোর্টে বসে থাকা যে কর্মরত বাংলাদেশি ভাই, তাদের কারণেই কেলেঙ্কারিগুলো ঘটে। যেমন এই যে আমাদের এই ভাই আজকে কেলেঙ্কারির শিকার, যে কি করছে, দুইবার টিকিট কাটছি বুঝছেন, দুইবার টিকিট কেটে ঘুরাইছে আমার 3 ঘন্টা। মাল ফেরত এনে টাকা খাইছি, টাকা খাই সেই টাকা মাল না দিতে পারে না। পরে অনেক মাল আবার নতুন টিকিট কাটছি, মাল বুকিং দিছে, হারা 2 কার্টন মাল বুকিং সেটা দিছে। আমার মাল দেয় নাই বুকিং, আমার মাল আমার সাথে। মূলত ভাইয়ের বিষয়টা হচ্ছে যে ভাই যখন এই আজকে বিকেলবেলা না ভাই, বিকেলের ফ্লাইট না 4টার ফ্লাইট, হ্যাঁ বাংলাদেশগামী বিমান আর কি, সৌদি এয়ারলাইন্স। আজকে 4টার সময় এই সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার কথা। তো এই সময় যে কিছু একটা সমস্যার কারণে, সমস্যা বলতে বুকিংয়ে বাংলাদেশি ভাইরা আটকাইছে যে আপনার এই সমস্যা ওই সমস্যা, আপনার একটু লেট করতে হবে বা আপনার জরিমানা দিয়ে নিয়ে যেতে হবে। তো এইসব করতে করতে এমন সময় হয়ে গেছে যে তার বিমান ছাড়া সময় হয়ে গেছে, আরও সময় আছে একটু আর কি। তো যেই সময় আর বিমানে ওঠার মতো যাবে না। তো এমন অবস্থায় সমস্যাটা কি, যে বাংলাদেশি ভাইরা জানতো যে কিছুক্ষণের ভিতরে যে বিমান ছেড়ে দিবে, তার টিকিটটা নষ্ট হয়ে যাবে। তো তারা জানার পরেও কি করলো, যে তাকে আটকে রাখলো, তার টিকিটটা নষ্ট হলো। তো তারপর সে এখান থেকে কি করবে, তার মালগুলো তো বুকিংয়ে চলে গেছে। তো মালগুলো বুকিংয়ে চলে যাওয়ার পর যখন এই সামানগুলো আনার জন্য আবার নতুন করে টিকিট করছে বা টিকিট ইস্যু করছে, তো টিকিট ইস্যু করার পর কি হয়েছে, আবার যখন তার কাছে আসছে যে ভাই আমার তো এই টিকিট আবার মানে নতুন যখন টিকিট ইস্যু করছে, তখন আরও 2 কার্টন মাল নেওয়া যাবে আর কি, এমন একটা অবস্থা। তখন এই ভাই আবার ওই লোকটার কাছে আসছে, যে আর কি না এই লোক আমার পিছে আর না, আমার সাথে ওই লোকটা নাকি ভাইয়ের মানে ভাইয়ের পিছে পিছে আছে যে কোনো একটা কিছু করার জন্য। তো যখন টিকিট ইস্যু, তখন টিকিট ইস্যু করা আছে, টিকিট ইস্যু করে যখন আসছে, তখন ভাই কি করছে, যে নতুন করে আবার যে ভাইয়ের সাথে গোলমাল পাকানো, যে ভাই আসছে তাড়াতাড়ি বাংলাদেশি ভাই হ্যানতেন, মানে নানান রকম মিষ্টি কথা শুরু করছে। মিষ্টি কথা আড়ালে ভাইকে আবারও 300 টাকা চাইছে, যে ভাই 300 টাকা দেন, আপনার যে বুকিং করা মালগুলো আমি আপনাদেরকে আবার ব্যাক করে এনে দেবো। তার ফাঁকে কি করছে, যে তার 300 টাকাও খাইছে, এমনকি 300 টাকা খাওয়ার পরে বলে যে ভাই আপনার মালগুলো চলে গেছে। মানে আগের টিকিটে কিন্তু এই 2টা কার্টন চলে গেছে, কিন্তু সে আবার বলছে যে আপনার মাল ফেরত আনা যাবে। এই কথা বলে ভাইয়ের কাছ থেকে, এই যে ভাইয়ের কাছ থেকে আর 300 টাকা খাইছে। 300 টাকা খাইয়া ফোন নাম্বার দিয়ে দিছে যে ভাই আপনি ফোন দিবেন, আমি আপনারে মানে আরো উপকার করবো আর কি। তারপর ফোন দেওয়ার কথা কি কইছে, ফোন দেওয়ার পরে বলছে আমরা 2 কার্টন মাল দিতেছি, আমরা কিছু দিন, আমরা তো টিকিট কার্টন লস হয়েছে, আমরা কিছু খরচ দেন, আপনার কিছু দিন, আপনি আমার মাল বুকিং দিয়ে ফেরত ভিতরে যান।